হাজি সাহেবর হয়ে এলান ইয়ে হল বড় বড় গোষ্ঠীর ও ঘুরে দিছেন তো সে বাধা দিতা না। এতে বোঝা গেল আমি হাজি সাহেবে আমার ভুয়ারে ঠিক করছি। মাতরে বাবা ঠিক করছি। এইভাবে আমরা আওলাদকলর প্রতি অবহেলিত নজরে চাওয়ায়, বিশেষ করে দিনের ক্ষেত্রে আওলাদর প্রতি অবহেলার নজরে চাওয়ায় যত দিন যাইতে আছে সমাজত দুর্নীতি বাড়তে আছে, কুকীর্তি বাড়তে আছে, সন্ত্রাস বাড়তে আছে। দেখা যায় উচ্চ শিক্ষিত কিন্তু তার মাঝে শয়তানির কোনো সীমা নাই। মাথুন না? দেখা যায় বাবা কোটি টাকা খরচ করে এগুলো ডিগ্রি দেওয়াইছে, এর বাদেও তার পকেটে পিস্তল থাকে। ইলা আছে না? আছে না? এই অবস্থা থেকে পরিত্রাণের ব্যবস্থা কিতা? আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে দুনিয়াত ওয়ালা লাগাম ছাড়া ছাড়ি দিছই না, আমরার জান বাঁচাইবার ভোট দিছই। হোকার বা বড় করে হোকা জান বাঁচাইবার পথ হল মন্তে দিছই। খালাকা কুল্লা শাইইন সুম্মা হাদা। খালি আমরা রে নাই হল জিনিসে জান বাঁচানির উপর দেখাইয়ে। খাখড়া দেখছেন নি? গাত খাখড়া তার দেখছেন ঠেং দোকান কিটা লাগি বিপদ হলে শাসিদ্ধ সুবহানাল্লাহ হোকা হিঙ্গি আপনি দৌড়াত যাও কামারে কোনটা দি মাথুকা ওসাদি মাতে মারে হে বাসবা লাগি না আপনারে মারবা লাগি? হে বাসবা লাগি। বসির হিং আছে, গরুর হিং আছে, যখন দেখে তার উপরে বিপদ আর তখন কিতা করে হিং দি গুতা মারে। তারেও আল্লাহ জান বাঁচাইবার ফতিকাই দিছই। বড় করে একবার সুবহানাল্লাহ হোকা। আর আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতর দিও হাত দি বানাইল। বড় করে আল্লাহু আকবার হোকা। আল্লাহ আমরারে ধ্বংস করবা লাগে বানাইছেন না, বরং জাহান্নামের আগুন থেকে হেফাজত করবা লাগে বানাইছেন। দুনিয়ার আযাব গজব থেকে আমরারে হেফাজত করবা লাগে বানাইছেন। ঠিক নি? আমার হৌ তিন সাসাও দৌকার হইতে বাইরে। আরে বাবা দুজহর রইত আরো করো অন্য আইয়া হামাও। আল্লাহ যদি কবুল করিলে দুজহর রইত থেকে বাঁচাইলি। ইনো রইতা ভাইও নেবলা বাড়িত গিয়া তাবাইবা খেরো করো বইয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল। আমি আয়াত খান উদাহরণে তিলাওয়াত করলাম। লুকমানে হাকিম নামে এক মানুষ দুনিয়াত আসলা, আশা করি আপনারা অনেকর জানা আছে। মাথৌকা জানা আছে জানি? এই যদিও নবী আসলা না বেশিরভাগ উলামায়ে কেরামর কথা মতে, কিন্তু আল্লাহর মকবুলে হলি আসলা। আল্লাহর বড় মায়ার এক ওলি আসলা। এর নামে আল্লাহ তাআলা কুরআন শরীফের এক সূরার নাম রাখি দিছে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেল রে বা খেউ ভাত খাইছে। অদিনে খোয়াজওয়ালা সুবহানাল্লাহর আওয়াজ শুনিয়া মদনী সাবর साहेबजादा होइला, मालूम होता है कि कई वक्त तक उन्होंने खाना नहीं खाया है। सुभान अल्लाह आवाज़े बुझादार दे कोई वक्तर माঝে মনে কইতে পাত মুসলমানের স্পিরিট তো তা তুই তো লোকমানে হাকিম নামে যে মানুষের কথা আপনারা শুনছেন, এই মানুষের নাম কুরআন শরীফ আছে। আর ওই নাম ও মানুষের আলোচনা তান ওয়াজ তান বক্তৃতা এটা আমরার নবীর 1000 বছর আগর বক্তৃতা ভগনিন্তরে আল্লাহ তাআলা কুরআন বানাইয়া আমরার হেদায়েতের লাগি নবীর কাছে নাজিল করে। এখন বুঝো কাহেন কথাখানি আল্লাহর কাছে কত মূল্যবান আছে। আল্লাহ বুঝছেন যে হেন কথা ওদিন যদি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের কাছে দেওয়া যায়
আর তারা অগ্নিন্তর উপরে আমল করিলেন, তারারও হেদায়তের লাগে যথেষ্ট হইল। অথচ ইসলামী ইতিহাস ঘাটলে দেখা যায় লুকমানে হাকিম খুব সুন্দর এক মানুষ আসলাম, ঠোঁট মুঠা, নাক মুঠা, নাগেশ্বরের সিয়াটাকে আরো খালা, গড়মড়িটা বেশ জুত নাই। কোরআন হাদিস তারা বোঝা যায় তিন খালারে আল্লাহ খুব ভালো হয়েছে, সুবহানাল্লাহ। হই না আরো খালা হল আসো হইন আল্লাহর মহব্বতর, কিন্তু কোরআন হাদিসও তিনজনের আলোচনা বেশি। একজন লুকমানে হাকিম, আর একজন বাদশাহ জুলকারনাইন, আর আরেকজন হইলে হযরত বিলাল হাবশী বড় করে হৌকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও তিন খালারে আল্লাহ মায়া করছে। এতে বোঝা গেল আল্লাহ মানুষের মায়া করেন রং দেখিয়া, বড় করে হবা, জাত দেখিয়া, বংশ দেখিয়া, গোষ্ঠী দেখিয়া, পাওয়ার দেখিয়া না, আমল দেখিয়া। বড় করে হয় আমল দেখিয়া। লুকমানে হাকিমর আমল দেখিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমে অত মহব্বত করছেন যে বিশ্ব নবীর কাছে যে কিতাব নাজিল করছেন, ও কিতাবের মাঝে লুকমানে হাকিমর নামে এক সূরার নাম রাখি চিরদিন ইয়াদ রইল। লুকমানে হাকিমে কান বাচ্চারে ওয়াজ করছে, সুবহানাল্লাহ। কান বাচ্চারে ওয়াজ করছে। চিন্তা কি আল্লাহ আমরারে ওখান শিক্ষা দিলা যে আমরার হুরুতারে খালি বিদেশ যাইবার লাগি ওয়াজ করতাম। যা বেটা জেলা হরস রুজি হর, খালি রুজি লাগি ওয়াজ করতাম না, আখেরাত তো বাঁচবা লাগি ওয়াজ করতাম। যদি আমরার বাচ্চা কাচ্চার ভিতরে আমরা ওয়াজ নসিহতের মাধ্যমে, উপদেশের মাধ্যমে ইতার ভিতরে আল্লাহ ঢুকাই দিতাম পারি, আখিরাতের ভয় ঢুকাই দিতাম পারি, জাহান্নামের ভয় ঢুকাই দিতাম পারি, তাহলে আমার আওলাদি গুয়ার সন্ত্রাস হইতে পারবো, হ্যাঁ, রাজান হইতে পারবো। বর্তমানে দেখো দুই দলে মাইল লাগলে উনা যায় একটুকু মরি ইটা লাগে মারছত রে, তার বাবার সম্পত্তি লিয়ে লাগছে দিবা ও যে জেসা দুই দলু বালা, আওয়ামী লীগ বিএনপিও বালা, জাতীয় পার্টি আর জমাতু বালা, জেসা দুই দলে লাগিয়ে একজনে আরো জনে বটাতে মারি ফেলাই দে, আর এসালো খবর উড়ি যায় দুই দলের সংঘর্ষে 3 জন আহত আর 2 জন নিহত। যেগু নিহত হইল কিতা লাগে হইল, ইগু যে মল্ল কোন খামে আইয়া মল্ল, বাবর খামে আইয়া মরছেনি, মাথই না খানে বা ইসলাম পয়লানির কাছে আইয়া মরছেনি। হি যে কে মারলো কিতা লাগে মারলো, ইসলাম রক্ষা করবা লাগে মারছে, দিন রক্ষা করবা লাগে মারছে না। মারনে ওয়ালাও বুঝের না কিতা লাগে মারের, মরনে ওয়ালাও বুঝের না কিতা লাগে মরের। এটা হইল কিয়ামতের আলামত। লুকমান হাকিম আলাইহিস সালাম তান বাচ্চারে বুঝাইছে, ও আল্লাহর কাছে এই ওয়াজ কান ফসল লাগছে, এর লাগে কোরআন শরীফ বানাইয়া আমরা পর্যন্ত পৌঁছাই দিছই। বড় করে একবার আল্লাহু আকবার হৌকা, কারণ কোরআন শরীফ হইল আমরার হেদায়তর কিতাব নাই নিবা, বড় করে হৌকা। কোরআন শরীফ হইল আমরার হেদায়তর কিতাব, আর হেদায়তর অর্থ হইল দুইটা, একটা হইল পথ দেখাইয়া দেওয়া, আর একটা হইল গন্তব্য স্থানও পৌঁছাইয়া দেওয়া। কোরআন শরীফের দেখাইল পথে যারা রসুলের তরিকা মতো চলবা, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এরারে গন্তব্য স্থান জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবা। কোরআন শরীফ হইল আমরার হেদায়তর কিতাব। এর লাগে আল্লাহ লুকমানে হাকিমে তান বাচ্চারে যে ওয়াজ করছেন, নসিহত করছেন, ও নসিহতটা কোরআন শরীফ আনিয়া দিছেন, আমরা ওখান থেকে নসিহত গ্রহণ করতাম। বড় হরি আলহামদুলিল্লাহ হোকা। কিতা ওয়াজ করছেন পুয়ারে, ইয়া বুনাইয়া ডাকছই,
আমরা জৈন্তা বাই ডাকুন হুনা মাথুই না খানে আপনারা কিটা ডাকুন মায়া করে ডাকলে উরতারে মনানি সুনা ফুত বলা নাই ও বাইরে ফুত লুকমানে কিভাবে ডাকতে ফুয়ারে ডাকছে ওলা মায়া করি ও ভাই আওরে ফুত সুবহানাল্লাহ হুকা ইয়া বুনাইয়া ও আমার ফুত ও ভাই আও ইল্লা ডাক দিলে বাচ্চান তোর মন খুশ হয়ে জানি যে বাবায় মায়া করি ডাকরা আর যদি দাঁড়ি তুমি হে বান্দির ফুয়া ও ভাই আয় ও ভাই আইব না হবাই দৌড়িব হইব রে বেটার মিটার আইন গরম কোনটা গোটাইব আল্লাহ জানি আইন ডাক দিছি ন ফুত ভাইয়াও হেদায়তর ফতে মানুষরে ডাকার আও এক তরিকা আল্লাহ শিকাইয়া দিলা যে মায়ার নজরে মানুষরে হেদায়ত দেও সুবহানাল্লাহ আমরা যে এক গুড়ে ফেলাইয়া নাচিয়া এখানে টেবিল টুবিল চকি চাকি ভাঙ্গি ফেলাই দিই গুরুম গারুম করিয়া হেদায়তর নিয়ম ইলা নাই তাই মায়া করি ডাকছেন ফুয়ারে ও ফুত ও ভাইয়াও সেই ন বাপর ডাক শুনি আইছে এই আল্লাহ কইলা আকিমিস সালাহ বড় করি সুবহানাল্লাহ বড় বাবারে তুমি বড় হয়ে গেছো আল্লাহর ইবাদত করো ইনো সুবহানাল্লাহ নাই এটা করো সালাহ আলিম বলে কইবা বলে নামাজ খালি ইনো নামাজ নাই সর্ব আল্লাহর ইবাদতের মাঝে সর্ব উচ্চ ইবাদত কোনটা বড় আস্তে হইলে ও সর্ব উচ্চটার নাম ধরে হইলা বাবারে আল্লাহর ইবাদত করো কেনে করবাই আমরা আল্লাহর ইবাদত কেনে করব আমরা আল্লাহর বান্দা মাতুকা আমরা আল্লাহর আর বান্দার খাম বন্দেগি বান্দার খাম জিন্দেগি আস্ত জিন্দেগি আস্ত আজ বরায়ে বন্দেগি জিন্দেগি আস্ত আজ বরায়ে বন্দেগি জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি আল্লাহ আমরা যে জীবন দিছই এটা খালি লন্ডন আমেরিকা ইটালি জাপান জার্মান দৌড়িবা লাগি না আল্লাহর গুলামি করবা লাগি ও লুকমানে হাকিমে ফুয়ারে হইলা দেখো तुम्हारे बनाने वाला है जुरे बोलो तुम्हारे बड़ो होने वाला है तुम्हारे खबावरा है तुम्हारे बसावरा है সুতরাং অতটা জেন খরইন তুমি তান গুলামি করো মৌলানা ওয়াজ কররা না বাফে কররা বড় করে হোকা খারে আমরা একদিন হইছি নিলা ইল্লা মাশাআল্লাহ দুই একজন আর না আমরা মুখে দিতে পারে না বাড়িতে গেলে এই তোরা হইয়া গেছিলাম মুল্লা বিসরা কুর দিতে কিটা করলে বান্দির হুয়া গরম তোরে খাইল নামাজও দেখলাম না রে ফজর রক্ত দেখলাম না রে এশা রক্ত দেখলাম না রে ইলা হইয়া গরম আনেওয়ালা বাফর সংখ্যা বেশ না কম লুকমানে হাকিমে বুঝাইলা हुआ तुम्हार मालिक अल्लाह ताइन तुम्हार बनाने वाला ताइन तुम्हारे फलने वाला ताइन तुम्हारे खबाने वाला ताइन तुम्हारे बसाने वाला সুতরাং জেন তোমার সব কিছু তোমার খোয়া ছাড়া দিছই তোমার লাগি উচিত হইল তান কিতা করো হোকা বড় করে হোকা গুলামি করো বন্দেগি করো আর আল্লাহর বন্দেগীর মাঝে সর্ব উচ্চ বন্দেগী কোনটা আরো জোরে হইন আরো জোরে হইন আমরা ফুয়াইনতে ফুড়িনতে মোবাইল দেখি দেখি খেড়ি খেলাই খেলাইয়া দোকানও গফ করে করে হাজার হাজার নমাজ কইরা আইরে হাই হাজার হাজার নমাজ কইরা আমরা তারারে নমাজের গুরুত্ব না বুঝানির কারণে কথা ঠিক না ঠিক নাই আমরা তারারে নমাজের গুরুত্ব বুঝাইয়ার না
এর কারণে তারাও বুঝের না খাল কিয়ামতর দিন ও যেগুরে হুয়াব করে নমাজ নিরায় না ওগু তোমার খান্দে উঠিয়া নাচিব। আল্লাহ ইকান নাজিল করে আমরারে বুঝাইলা তুমি তাই যতজন বাবা হইবাই তোমার সন্তানরে কিতা শিক্ষা দেও হও এবাদত বড় হরি হও না বড় হরি হও এবাদত। আর এবাদতের মাঝে সর্বোত্তম এবাদত নমাজ। আর নমাজের মাঝে আরো মেডিসিন আল্লাহ রাখছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নমাজের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মেডিসিন রাখছেন যারা প্রত্যেকটা ওয়াক্ত নিশ্চিতভাবে সঠিকভাবে নামাজ পড়বা আল্লাহ রাব্বুল আলামিনে তার অশেষ রহমতে ওই নামাজের মাধ্যমে তানরে গুনার খাম থেকে রক্ষা করবা। বুঝা গেল গুনার খাম থেকে বাঁচবার আরো পথ হইল নামাজ কায়েম করা। মাতই না খানে আল্লাহ শিক্ষা দিলা তুমি তাই তোমার তান সন্তানাদিরে হো লুকমানে জেলা শিক্ষা দিছেন যে তুমি আল্লাহর গোলাম, সুতরাং গোলামি ছাড়া তোমার কোনো উপায় নাই। তুমি আল্লাহর ইবাদত করো। আর ইবাদত দুই জিনিসের নাম, এক নম্বর হইল গুনার খাম ছাড়ো আর দুই নম্বর হইল নেক আমল হৌকা হৌকা ধরো। গুনার খাম ছাড়া আর নেক কাম ধরা ওগুর নাম কিতা হৌকা ইবাদত বড় করে হৌকা ইবাদত আর কোনটা নাই। ও দুইটার নাম ইবাদত। বুঝলা তুমি আল্লাহর বান্দা, বান্দা হিসাবে তোমার পয়লা খাম হইল আল্লাহর বন্দেগি করতায়, আল্লাহর হুকুম মানতায়, নিষেধ থেকে বাঁচিয়া থাকতায়। দুই নম্বর হইলা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। দুই নম্বর জিনিস হইল কথা হইল পয়লা আসিল তুমি আল্লাহর বান্দা হিসাবে কিতা হররায় বন্দেগি হররায়। আর দুই নম্বর আরেকটা দায়িত্ব তোমার উপরে আছে, তুমি আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ হৌকা বড় হরিয়া তুমি আল্লাহর কিতা খলিফা, আল্লাহর প্রতিনিধি। ও যে উলামায়ে কেরাম আছেন আমরা সব সময় বাদ খাম থেকে বাঁচিয়া থাকবা লাগি বালা খাম করবা লাগি নির্দেশ দিরা নানি। প্রত্যেকটা মানুষ আল্লাহর প্রতিনিধি খলিফা। তোমার দায়িত্ব হইল বালা খাজর আদেশ দেওয়া, বুড়া খাজো এই কেন হইতা নাই, বুড়া খাজো আরো বড় করে হসাই দেইনি, আমরা দেইনি। আমরা না দেওয়ার কারণে আমরার সমাজ বুড়াইর এত বেশি প্রচলন হয়েছে। তান গরো তাইন সুবহানাল্লাহ মারতে মারতে কোন গরুর কুনা লামাইলি না। আর ফুয়ার টেলিভিশনের দুড়ুম দুড়ুমে ফুবর গরু বোয়া যান না। আতই না কেন তাইন গাঁর বড় মুরব্বী তান গাঁও জুয়াখাড়ির আসর বয়াই দিছই। ইমাম সাহেব গিয়া কইরা বাবা মাতি না তোমার ইমামতিও যাইব দেশার দেশা তা করো মাতুকা আমালকে আপনারা ইটা বাস্তব ঠিক নাই নি। দেশার দেশা তা করুক তার ভাবে তারে ভাইতো আমার কি তারে বাবা। আর আল্লাহ হইরা তার ভাবে তারে ভাইব যে কে ফাফ করবো ফাফিরে বাধা দেও না দুদিতে তুমিও কিতা হও না বড়বারই হও না। ফাফি ফাফিরে বাধা দেওয়া ওগু তোমার খাম। তুমি আইয়া ইমাম সাহেব হইরা মসজিদ ইটা ওয়াজ করিও না, সামনে শুক্রবারের মুখ দেখতাই নাই তাই ভাই কি ও ইটা যেন মাতইন এন মুনাফিক মার্কা মুসলমান আছেন না খানে এন দুর্বল মুসলমান, এন ইমান দুর্বল, এন ইসলাম দুর্বল, এন ভিতরে এখনো আখিরাতের ভয় ফুরা ফুরা নাই এবং ইসলাম এন ফুরা বুঝছেন না। মানে কিভাবে ফুয়ারে হইলা পয়লা নম্বর হইল তুমি আল্লাহর গুলাম হিসাবে আল্লাহর গুলামি হো, আল্লাহর হুকুম মানো, নিষেধ থেকে বাঁচো। দুই নম্বর খাম হইল তুমি আল্লাহর কিতা পাউরিল চই বড় ঘরে হবা খলিফা। খলিফা মানে দর্জি নি, আগে তো দর্জি হলে খলিফা হইতা। খলিফা মানে তুমি আল্লাহর প্রতিনিধি। ও মাইক আল্লাহ হইতা আছিল নমাজ পড়ো রোজা রাখো গুনাহ করবাইতে ফিটি লিবু কথা আল্লাহ হইতে আসিল নানি।
তাই না হইয়া একগুলো মুসলমানরে দিয়া খোয়াইয়া লইরা এরা আল্লাহর প্রতিনিধি নাই তো ফুয়ারে হইলা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার বালা খাজর আদেশ দেও যে ধরনের মুসলমান হও তুমি আলিম হও না হও হাজি সাহেব হও না হও যদি তুমি মুসলমান হও তাহলে তোমার পয়লা দায়িত্ব হইল বালা খাজো মানুষরে ফত দেখাইয়া দেওয়া আর বুড়া খাজো বড় করে হৌকা বড় করে হৌকা খালি নিষেধ না সাধ্য অনুযায়ী বাধা দেওয়া রসুলে ফরমাইছেন তোমার ক্ষমতা থাকে ক্ষমতা দিকটা ফিরাও ক্ষমতা প্রয়োগ করতে পারো না মুক্তি মারতে পারো মুক্তি মাতিয়া ফিরাও মুক্তি মাত পারো যদি ক্ষমতা থাকে না অন্তত পক্ষে অন্তর দিয়ে তুমি ঘৃণা করো আমরা দেখা যায় ইটা নাই আরো সুদকুর ঘুষকুর মদকুর গাঞ্জাকুর এগুলোকে আরো কুটুমিটা লাগাই আমরা মাথায় না দেখি এগুলোকে কুটুমিটা লাগাই বলে যদি বেড়া খাইতে খেরো করো আগুন লাগাই দিব মাথো না খানেবা এইভাবে যদি আমরা সন্তানাদিরে আল্লাহ যে রাস্তা কোরআন শরীফ দেখাইয়া দিছই লোকমানে হাকিমর ছেলের ওয়াজের মাধ্যমে এইভাবে যদি আমরা বাচ্চা কাচ্চারে আমরা ছোট থাকতে মানে আল্লাহ মুখা হরে দিতাম পারি তাহলে সমাজের দুর্নীতি কুকীর্তি আর শয়তানি রাজানি কমিয়া হওয়ার আশা করা যায়নি না যায় না বড় হরি মাত্রকে আশা করা যায়নি না যায় না আর এগুলা করতে হইলে ইলা করা যায় না রুশে করা যায় না কিতা হরতা আরো ফত্র সুলে ফরমাইয়া গেছে আলাইকুম বিমুজালাসাতিল উলামা বড় করি আলহামদুলিল্লাহ হুকা আল্লাহ জেলা বন্দা হলরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার চেষ্টা করছেন আল্লাহর নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওলা উম্মতরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার লাগি একবারে জান ফরান দিয়া চেষ্টা হইলাই রে উদো তুমিও জাগাত থাকবাই বাচ্চা কাচ্চা জাগাত থাকবা বউ পালা চলবো পরিবার সুন্দর হইব আলিম হকলের লগে চলাফেরা করবে কোনটা মাতিলা না সুবহানাল্লাহ হৌকা খার লগে চলাফেরা করিও আলিম হকলের লগে চলাফেরা করিও তারার পরামর্শ লইয়া জিন্দগি চালাইও আলিম হকলের লগে যদি চলাফেরা করো তারার পরামর্শ মতো যদি জিন্দগি চালাও তাহলে তোমার জিন্দগি জান্নাতি জিন্দগি হইয়া উঠিব তোমার আওলাদ তোমার জান্নাত লইয়া যাওয়ার জুকা হইয়া উঠিব বড় করে সুবহানাল্লাহ আর এক দৃষ্টান্ত দেই তুড়া আলিমর লগে চললে লাভ কিতা হয় মিশর এক দেশ নাম শুনছেন তো আপনারা মিশর বর্তমানে ডিজিটাল দেশ আমরা দেশ ও দেশর এক আলিম আল্লাহর ওলি আমরার কাছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে পর্যন্ত সম্মান মর্যাদার মালিক ও ধরনের উচ্চ মর্যাদার এক আল্লাহর ওলি সুবহানাল্লাহ হুকা এর নাম হইল হযরত জুন্নুন রহমতুল্লাহ আলাইহি নামটা হইতে পারবানি হযরত জুন্নুন জুন্নুন জুনুন নাই কিতা জুন্নুন রহমতুল্লাহ আলাইহি একবারে আল্লাহর নিকটবর্তী বান্দা ওতে দি যাইরা আখতা গিয়া দেখেন রাস্তার খান্দাত একবারে রাজ পরিবারের বাচ্চা তো দেখান ওলা সুন্দর একটা 18-20 বছরের ফুয়া টাল ইয়া ফড়ি রইছে রোডের খান্দাত হইলারে বিষয় কিতা সুবহানাল্লাহ হইল না কিতা হইল জোয়ান ফুয়াই গো হতো উঠি রইল কিতা ব্যবহার এগুলি মির্গি বেমার না হার্টের বেমার না ব্রেইন স্ট্রোক করলো না কিতা এটা এক মুসলমানের দেখার দায়িত্ব আছে না আছে না আমরার বাঙালি মুসলমান হইলে কইব বাবা জলদি হর পুলিশের কাছে বেরাত খাইবে পড়বে তাই না হইলা না যাইতাম নাই
যেহেতু আল্লাহ লোকে আমার বন্ধুত্ব আছে আর এও আল্লাহর কিতাব জুড়ে হৌকা বন্দা, তাহলে আমার বন্ধুর বন্দা হইলে তার লোকে আমার সম্পর্ক রাখার দরকার নাই। দেখি বিষয়টা কিতা তাই গেছেন খান্দাত গিয়াই গুরুয়া আন নিনা না ওখান বুঝতা করি তান নাক তুলা খান্দা লইছে। দেখুন মদর গন খালি বহ বহাই যাবা আইরে হায় নাউজুবিল্লাহ খানে ভরা জানে মদর গন বারর কিতাব বুঝুন তসবি ভরি ভরি উঠিছে মাথা দেওয়া মদ খাইতে খাইতে সীমার বারা খাইলিছে আর টালিয়া ভরিছে। আমরা লাগান মুসলমান হইলে হইলে মানে কাফির কাফির মোহরন আমি তাই হইলা না বন্দা খার আরো জোরে হৌকা বন্দা আল্লাহর, তাহলে এরে সেবা শুশ্রূষা দেওয়াটা আমার লাগি জরুরি, যেহেতু আমিও আল্লাহর বন্দা। এক গিরস্তর তো দিও জোর ওই তাইন তান মাথার রুমাল ওখান খুলিয়া আর পানিত নিয়া ভিজাইছইন আর ভিজাইয়া নিয়ে ওগুর মাথা উতা মুখ খুব বালা করে ফুসিয়া দিছইন। এগু যে বেউস হইয়া পড়ছে মাথা মুখ ইটা ফুসাইয়া দেওয়ায় তার হুশ কিছু জায়গাতাইছে জানি হুশ যেমনি জায়গাতাইছে আর চাইছে চাইয়া দেখে দোয়াই আল্লাহর সাজলালাকে বড় করে হোকা বড় করে হোকা ইলা বড় বুজুর্গ আগে দেখার মাঝে জানো ডর হয়ে যাইব জানি থর থর ইয়ে খাফের তার গোত্র রুম হারা হুজুরে হইলা রে বা তুই কিতা করলে এই তোর মুখ কেন আল্লাহ মদ খাইবা লাগে দিছই না আল্লাহর নাম লইবা লাগে? আপনারা হোকা কোনটা লাগে আমরা রে মুখ দিছই? হইলে হুজুর আর মাথুন না জানি না আমি হার্ট অ্যাটাক করলি আপনারে দেখিয়া যখন আমার মনের মাঝে অত ডর আইছে জানি না আল্লাহরে দেখলে আমার কি পর্যন্ত ডরাইব। জলদি আপনার দিও হাত দেউকা আর আপনার হাত ধরিয়া আমি তওবা করিয়া আপনার পরামর্শ মতো জিন্দগি চালাইমু। আর এখন তাকে আমি তওবা করলাম, ও হুজুর আজ তাকে আর জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করতাম নাই। তাই হইলারে বেফতি গুফত আইতো যখন আলিমর খান্দা লইছে মাথই না খানে আলিমর খান্দা লইলে বেফতি খুনা নয় ফতোয়ায় তেগুরে ফতোয়াই দেই ও তাই মুরিদ হইলি আর কেউ তসবি তাই শিকাইয়া দিয়া তাইন টান বাড়ি তার হে তার বাড়ি তার খবর খেল হইতো এই সময় টাচ মোবাইল আসিল নিবা শেষ রাইতেইছে আল্লাহ ওয়ালা হল যারা ইটা হেস রাইত ঘুমাইন না হজাগতা হইন আর একজোড়া বড় আওয়াজে খরওয়া হজাগতা হইন আর আমা লাগান আলোর বলত যে এই হেস রাইতে আল্লে আটু খটা লগে লাগাইয়া ঘুমাই বলা নাইনি কুকড়া হইয়া ঘুমাই। হযরত জুন্নুন রহমতুল্লাহ আলাইহি শেষ রাইতে আইছে আর ওযু পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া কিছুক্ষণ জিকির করিয়া আর এর বাদে আল্লাহর ধ্যান মগ্ন হইয়া দিল ওখান রে আল্লাহর আরশ মুখা তুলি দিছে। আউলিয়ারা হস্তে কুদরত আজ এলা আউলিয়ারা হস্তে কুদরত আজ এলা তীরে জুস্তা বাজ গরদান নজরা দিল দিছেন আল্লাহ মুখা করিয়া আর তাইনার আল্লাহ দিয়জনে কহ লাগিছে আর জোরা আওয়াজ দিব বা আল্লাহ জিকাইলা ও জন্য ও যে ফুয়ার মুখ ফুসাইয়া দিয়া ইসলাই ইগুরার খবর বল লইলাইনি বড় করি আল্লাহু আকবার হৌকা। ইখানে তো আরো খান বোঝা গেল যে আমরা যেন যেন যেটা গোটাইয়ার দুনিয়ার কেউ খবর না জানলে সে জানে আল্লাহ জানে। তাই হইলে আল্লাহ হে তার বাড়িতে গেছে কি আমি আমার বাড়িতে চিকিৎসা খবর লইতাম আল্লাহ হইলে আমি খবর লইছি না হইছে না বড় করে হোক আমি খবর লইছি বলে আল্লাহ তুমি কিতা খবর লইলাই জন্নুন তুমি যে সময় তার মুখ ফুসাইয়া দিছো আমার বায়ে সাইয়া সাইয়া আমি রব্বুল আলামিনে তখন তোমার মুখ পায়ে সাইয়া তার অন্তরের গুনাহ ফুসাইয়া দিলাইছি আর আমার ওলি হকলর দফতর তার নাম উঠাই দিছি। দাদে হকরা কাবিলিয়ত শর্ত নেস
বলকে শর্তে কাবিলিয়ত দাদেউ আল্লাহ হেউরে মায়া করতে হইলে উপযুক্ত তার চুকাই না, তার মর্জি হয়ে গেলে তার মায়া করিলাই। জুন্নন রহমতুল্লাহ আলাইহি জিকাইলা আল্লাহ ইখান তো বালা করছো, এইখান কিতা লাগি হল্লা ওখান তা আমরা রে হুনাই দিলে আমিও হইকমু আর আপনার বন্ধাগুলোরে হইমু আর তারা ওটা হরি হরিয়া তোমার অলি বনি দিবা। বড় হরি হো, বড় হরি হো। তাই না হইলা আমি এখান বাদে হইমু আমার খান, তুমি এগুর মুখ ফুসাইলে কিতা লাগে ওখান খোয়াকে হৌকা সুবহানাল্লাহ হৌকা। তুমি মুখ ফুসাইলে কিতা লাগি বলে আমি তো তোমার লগে তার একটা সম্পর্ক আছে, হে তোমার বন্ধা, ও তোমার বা সাইয়া আমি তার মুখ ফুসাইয়া দিছি। আমি ওলা নিমো আর আমি তুমি আমার বা সাইবা আর আমি তোমার বা সাইতাম নাই ফাজ করুনি। তুমি আমার বাসাইবা আর আমি তোমার বাসাইতাম নাই, তুমি আমার বাসাইয়া তার মুখ ফুসাইয়া দিছ আর আমি তোমার বাসাইয়া তার বুক ফুসাইয়া দিছি। এ আমার অলি বনি গেছে। ও হৌকা চাই এক যুবক আলিমর খান্দা লোয়ায় আল্লাহ আল্লাহর মহব্বত ফোড়ায়, বেহেশতি বললো না দুজকি বললো, বড় হরি হয়। ও যে অবস্থা আল্লাহ হইয়া দিলা লোকমানে হাকিমর ওয়াজের মাধ্যমে, ই আল্লাহ এবলা নাই বড় হরি হোক দিও হাত তুলে মারে হইতে আর ভাই দেখিছে মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মদ খাওরা বেটারে মুখ মদর গন রইছে, আল্লাহ ওয়ালারে মোহাব্বত করিয়া টান খান্দা লওয়ার কারণে তারে অলি খে বানাইছন। আরো বড় হরি হোকা খে ই আল্লাহ এখনো আসেন তো। ও যে আসাদুল উলুম মাদ্রাসা ইকান খা বড় হরি হোকা। আমরা যদি আল্লাহর বাই চাই তে আল্লাহ ইকানোর বাই চাইতা নাই মাথই না খেনে বা চাইবানি দেখি চাও একবার। ও ভাই খেয়ে উঠলাই বড় বাজুহান মানুষ বউ বউ তোমার ওখান মুখে ধরলে 3 ঘন্টা দাঁড়িয়ে যাইতে পারে উঠিও অহল বই জোকা। ও যে খাড়া যারা অনুরোধ করিয়া জোড়াতে আপনারাও মফিলে বই জোকা 5-10 মিনিট বইতে, অত বেশি না। অত বড় মদরসা ও 100 ছাত্র বোর্ডিং গো খাইন, এটা আপনারা জানা আছেন মাথই না খানে জানা আছেন। ইতার বাত আমরা বাড়িতে দেইনি না, আল্লাহ জোগাড় করাইয়া দে, আল্লাহ তাই টাক বরিয়া লইয়াই না আমরার মাধ্যমে দেওয়াই। বুঝা গেল